ভাইরে ভাই, বিপিএল এর ফাইনালে রাজশাহী ওয়ারিয়র্স এটা কি খেলা দেখাইলো। তানজিদ তামিম এটা কি খেলা খেললো রে ভাই। 61 বলে 100 রান ভাই। ওরে ভাই, রাজশাহী ওয়ারিয়র্স এটা কি করলো রে ভাই। 175 রানের টার্গেট দিল চট্টগ্রাম রয়্যালসকে, যেখানে তানজিদ তামিম একাই করছে 61 বলে 100 রান। বিপিএল এর ফাইনালে এরকম একটা দুর্দান্ত ইনিংস দেখবো বাংলাদেশের কোনো ব্যাটসম্যান থেকে ভাই আমি আমি আশা করি না ভাই। তানজিদ তামিম জাস্ট আগুন ফাটাই দিছে ভাই, ফাটাই দিছে। কি শট রে ভাই, কি বলবো। 100 রান 61 বলে, যেখানে আসলে চট্টগ্রাম রয়্যালসকে 175 রানের টার্গেট দিল রাজশাহী ওয়ারিয়র্স। ভাই আজকের ম্যাচটা স্মরণীয় হয়ে থাকবে। আরেকটা জিনিস আপনারা জানেন কিনা, বাংলাদেশের কোনো ব্যাটসম্যান হিসেবে বিপিএলে কিন্তু এর আগে বাংলাদেশের তামিম ইকবাল সেঞ্চুরি করেছিল। হ্যাঁ, মানে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান হিসেবে বিপিএলে ফাইনাল মানে খেলার মধ্যে বিপিএল এর সেখানে তামিম ইকবাল সেঞ্চুরি করেছিল, আর আজকে করলো তানজিদ তামিম। ভাই তানজিদ তামিম মানে আজকে যদি ম্যাচ জিতে রাজশাহী ওয়ারিয়র্স, তাহলে তানজিদ তামিমকে মানে পুরস্কার দেওয়া উচিত, অনেক মানে বোনাস দেওয়া উচিত, আমি যেটা মনে করি। তো যারা আসলে বিপিএল এর ম্যাচটা দেখলেন, রাজশাহী ওয়ারিয়র্স যে আসলে চট্টগ্রাম রয়্যালসকে 175 রানের টার্গেট দিল, এবং তানজিদ তামিম যে আসলে আজকে 61 বলে 100 রান করলো, এই ইনিংসটা কে কে দেখছেন, আপনাদের কাছে কতটা ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করবেন। এবং এই রান কি চেস করতে পারবে চট্টগ্রাম রয়্যালস? আপনাদের কি মনে হয় বিপিএল এর ম্যাচটা কি মানে ফাইনালটাকে জিততে পারবে চট্টগ্রাম রয়্যালস, নাকি আজকে ছক্কা মারবে রাজশাহী ওয়ারিয়র্স? আপনাদের কি মনে হয় কে জিতবে ফাইনাল? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।